মুম্বাইকে আবার হারের মুখ দেখতে হলো। পরপর 3টে ম্যাচ হারল মুম্বাই ইন্ডিয়ান্স। আরসিবির পাহাড়সম 240 রান চেস করতে নেমে মুম্বাই 222 রানে আটকে যায়। আরসিবি প্রথম ব্যাটিংয়েই অ্যাটাকিং মোডে ব্যাটিং করে। ফিল সল্ট মেরে মুম্বাইয়ের বলারদের ধাগা খুলে দেয়। মাত্র 36 বলে 78 রান করে। তারপর তো আরও ভয়ঙ্কর ব্যাটিং করে রজত পাটিদার। 17 বলে 50 রান করে, যেটা 12 বলে হতে পারত, কিন্তু সেটা হলে জয়সওয়ালের রেকর্ড ভেঙে যেত। সেটা হয়নি। বিরাট কোহলি 50 করে, কিন্তু এই রান করে বিরাট কোহলি অতটা খুশি হয়নি, কারণ তিনি 38 বলে 50 রান করে। 131 স্ট্রাইক রেটে ব্যাটিং করে বলে বিরাট কোহলি খুশি হয়নি। তারপরও পাহাড়সম রান করে আরসিবি, 240 রান করে। সেই রানের জবাবে মুম্বাই পাওয়ার প্লেতে 60 রান করে, কিন্তু রোহিত শর্মার পায়ে হ্যামস্ট্রিং হওয়াতে রিটায়ার হয়ে উঠে যায়। সেরকম কোনো প্লেয়ার রান পায়নি। তিলক বর্মা 1 রানে আউট হয়ে যায়। হার্দিক পান্ডিয়া স্টার্টটা ভালো করলেও ফিনিশিং করার মতো নক দেখা যায় না। মুম্বাইয়ের হয়ে রাদারফোর্ড ভালো ব্যাটিং করে, 31 বলে 71 রান করে। রাদারফোর্ডের ব্যাটিংয়ের ওপর ভর করে 222 রানে পৌঁছায় মুম্বাই ইন্ডিয়ান্স। 18 রানে ম্যাচটা হেরে যায় মুম্বাই। কুনাল পান্ডিয়া দারুণ বল করে। স্পিন বলার হয়ে ফাস্ট বলারদের মতো বাউন্সার, যেটা দেখে ব্যাটসম্যানদের খেলতে খুবই প্রবলেম হয়। মাত্র 4 ওভারে 26 রান দেয়। যেখানে টোটাল 462 রান হয় দুটো ইনিংস মিলিয়ে, সেখানে মাত্র 26 রান দেয়। এখানে ম্যাচটা আরসিবির হাতে চলে আসে। মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি জবে থেকে হার্দিকের কাছে গেছে, মুম্বাইয়ের টিম গেম দেখা যাচ্ছে না। রোহিতের মধ্যে যে লিডারশিপ সবাইকে নিয়ে চলার, সেটার খামতিও দেখা যাচ্ছে। রোহিতকে কি আবার ক্যাপ্টেন্সি দেওয়া উচিত? আপনাদের কি মনে হয়? রোহিত শর্মা কি ক্যাপ্টেনশিপের দায়িত্ব পাবে? কমেন্টে বলুন। আরসিবি কি আবার ফাইনাল খেলবে? কি মনে হয় আপনাদের? কমেন্টে বলতে পারেন।